গণতন্ত্রের আকীদা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। মুসলিমের বা ইসলামের আকীদা কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ সকল ক্ষমতার মালিক। আর আপনি অনৈসলামিক শাসন ব্যবস্থা গ্রহণ করবেন আর বলবেন আমি মুসলিম, এটা কি হবে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর গণতন্ত্র একটা মানব রচিত শাসন ব্যবস্থা, আর ইসলাম হলো আল্লাহ প্রেরিত অভ্রান্ত শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থার মধ্যে কারো কোনো কথা বলার সুযোগ নাই। আছে নাকি? সারা পৃথিবীর মানুষ, শুধু কুমিল্লার মানুষ না, সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে জুমার সালাতের এই সিস্টেমটা ঠিক না, সবাই মেনেও নিয়েছে, তাহলে কি সালাতুল জুমা বাতিল হবে? বাতিল হবে? কেউই যদি না মানে, তাও ইসলামের এই বিধানের জায়গায় থাকবে। এটাকে সংযোজন বিয়োজন করার ক্ষমতা কোনো সরকারের নাই, কোনো রাষ্ট্রের নাই, কোনো পার্টির নাই, কোনো জনগণের নাই, কারো নাই। আল্লাহর বিধানই, এটা হলো ইসলাম। এটার নামে কি? ইসলাম। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو قال النبي صلى الله عليه وسلم. অসংখ্য শুকরিয়া সে মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সালাতুল জুমার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ান কিরাম, প্রতিটি মুসল্লিকে বা প্রতিটি মুসলিমকে তার ঈমান সংরক্ষণের জন্য, তার ইসলাম সংরক্ষণের জন্য, তার ঈমানের দাবির উপরে টিকে থাকার জন্য ইসলাম শেখার পাশাপাশি আরও কিছু বিষয় তাদেরকে শেখা খুবই জরুরি। যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি, এগুলো জানা তার খুবই জরুরি। এজন্য জরুরি, এগুলো আমাদের লাইফে প্রভাব ফেলে না? এগুলোর সাথে সমাজ জড়িত। সুতরাং এগুলোর সাথে ইসলামের কী সম্পর্ক, এটি যদি আপনি নির্ণয় করতে না পারেন, তাহলে ইসলামের কী পরিমাণ ক্ষতি হচ্ছে বা আমাদের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা আজও বুঝতে পারবো না। সে কারণে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইসলাম ও গণতন্ত্র। যদি আমাদের সামনে মাহে রমাদানুল মুবারক সমাগত, রমাদানের প্ল্যানিং বিষয় নিয়ে আলোচনা করা আমাদের খুবই দরকার ছিল। তো আমরা এই বিষয়টা অনেক জানি এবং এই বিষয়ে আমাদের জ্ঞানের অভাব খুবই কম। তবে আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান শেয়ার করা উচিত। এবং বর্তমানে এই সময়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে অনুরোধ করব, কার মাথায় কি আছে আপাতত বন্ধ রাখবেন। এবং আপনি কত এই বিষয়ের উপরে রিসার্চ করছেন, কত তথ্য উপাত্ত জ্ঞান আছে, এটাকে নিয়ে আপনি আমার সাথে, আমার বক্তব্যের সাথে বিবেচনা করবেন একটু পরে। আমি বিনীত অনুরোধ রাখবো, আমি যা বলি তা আপনি প্রথমত শুনবেন। আমি যা বলতে চাই এটা আপনি শোনার চেষ্টা করবেন। প্রশ্ন থাকলে নোট করবেন।
আমি তো আপনাদের এখানে আসি, তাই কি না? আমাকে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। আপনার প্রশ্ন আলোকে আরও বক্তব্য দীর্ঘায়িত হতে পারে, সমস্যা নেই। তো আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করব। প্রথমে চলুন আমরা জানি বিষয়টার নাম কি, ইসলাম ও গণতন্ত্র। তখন আমরা ইসলাম জানতে চাই এবং গণতন্ত্রটাও জানতে চাই। এটা আমরা কম্পারেটিভ করব, তুলনামূলক আলোচনা করব। কোনো জায়গায় এটার সাথে ইসলামের কোনো সাদৃশ্য সম্পর্ক মানার মতো জায়গা আছে কি নাই, এটা আমরা বের করবো ইনশাল্লাহ। বের না করলে তো উপায় নেই, আমাদের বের করতেই হবে। কি আছে আমরা জানবো। তবে মনে রাখবেন, আমার বক্তব্য কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কারো বিরুদ্ধে না। আমি শুধু এলমি আলোচনা করব। আমি আল্লাহর একজন দায়ী হিসাবে আপনাদের সামনে এখানে যে নলেজ আছে, জ্ঞান আছে, আমি এইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনি কোনটা গ্রহণ করবেন, করবেন না, বর্জন করবেন না বর্জন করবেন না, গ্রহণ করবেন, মানবেন কি মানবেন, এই ইখতিয়ার তো আপনার, এটা তো আমার না। সুতরাং আন্তরিকতার সাথে শোনার চেষ্টা করবেন। আসুন আমাদের ইসলাম ও গণতন্ত্র। তো ইসলাম কি? ইসলাম হলো আল্লাহর প্রেরিত অভ্রান্ত দিন, যে দিনের সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পূর্ণাঙ্গতা। এই কথায় কোনো অস্পষ্টতা আছে? শুরু কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে। এবং পূর্ণতা পেয়েছে কখন? আল ইয়াউমা আকমালতু লাকুম, কার কাছে? রাসূলের কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া বিধান। গণতন্ত্র কি? একে বলে ডেমোক্রেসি বা ডেমোক্রাতিয়া আরবিতে। ডেমো এবং ক্রাসি, এটা গ্রিস শব্দ, গ্রিক এবং ইউরোপীয়। হ্যাঁ, ইউরোপীয় দেশের গ্রিসের এথেন্স শহর, এখান থেকে এর হলো জন্ম। এখান থেকে এটা কি, এটার জন্ম। ডেমোক্রেসি মানে কি? ডেমো এবং ক্রাসি মানে কি? মানুষের শাসন, জনগণের শাসন, পাবলিকের জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম এবং ডেমোক্রেসি শাব্দিকগত দিক থেকে দুটোর সাথে কোনো মিল আছে? তাহলে প্রথমত আমরা ইসলাম এবং গণতন্ত্র অর্থগত দিক থেকে মিল খুঁজে পাই না, ঠিক আছে? আর ইসলাম এসেছে আল্লাহর কাছ থেকে, তা গণতন্ত্র কোথা থেকে এসেছে? এটা ভাববেন আপনারা। গণতন্ত্রের জন্ম কিন্তু আব্রাহাম লিঙ্কন থেকে না। আমাদের অনেকের ধারণা আব্রাহাম লিঙ্কন মনে হয় এর জনক। আব্রাহাম লিঙ্কন তো দেশ সেদিনের মানুষ। 1809 খ্রিস্টাব্দে তার জন্ম, 1865 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তিনি মাত্র 56 বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন। গণতন্ত্র নিয়ে তার একটি বিশেষ কথা আছে, সেটা আমরা পরে যাব। প্রথম জানি, ইনি গণতন্ত্রের মৌলিক কোনো ব্যক্তি না, ইনি জনক না, ইনার কাছ থেকে আসে নাই। কোথায় থেকে এসেছে? আমরা সাল হিসাব করি না, বাংলা সাল, হিজরি সাল। ইংরেজিতে লেখার সময় আমরা কি লিখি? 2000 কত আজকে? 26 খ্রিস্টাব্দ, তাই কি না? 2026 খ্রিস্টাব্দ। তার মানে কি? কোথায় থেকে এটা আসলো? ঈসা আলাইহিস সালামের জন্ম বয়স থেকে না, ঈসা আলাইহিস সালামের সময় থেকে। তো ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে, ওইখান থেকে হিসাব শুরু। আজকে আমাদের কি 2026 সাল, তাই না? তবে 2026 সাল থেকে খ্রিস্ট চলছে। তো 2026 সাল কি পৃথিবীর বয়স? এর আগে ছিল? এর আগে ছিল না। তারা আগের কি আমরা তাহলে কি বলবো? তাহলে খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব, এই যে খ্রিস্টাব্দ আমরা পাচ্ছি, এটা আগের যে সালগুলো ছিল এটা হলো কি? খ্রিস্টপূর্ব, তাই কি না? তাহলে গণতন্ত্রের জন্ম হলো খ্রিস্টপূর্ব অন্তত 500 বৎসর পূর্বে। কত বৎসর পূর্বে? খ্রিস্টপূর্ব 500 বৎসর পূর্বে ক্লেইথেনিস এই ব্যক্তি ইউরোপের গ্রিসের এথেন্স শহরে তিনি এটার
প্রভাব ফেলেন। আজকের যে আধুনিক গণতন্ত্র, এটা মৌলিক কোনো জনক নির্দিষ্টভাবে নাই, তবে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ইনার কাছ থেকে এটা প্রভাবান্বিত হয়ে আজকের এই আধুনিক রূপ গ্রহণ করেছে। ইনার কাছ থেকে যখন শুরু, এবং ইনি এটাকে নিয়ে কাজ করছিলেন, তাহলে এইটা ছিল খ্রিস্টপূর্ব 500 বছর পূর্বে। আরও জানা রাখবেন, এই যে আধুনিক রাষ্ট্র দর্শন যেগুলোকে নিয়ে আমরা অনেক গর্ব করি, প্লেটো, এরিস্টটল, এনারাও কিন্তু খ্রিস্টপূর্বেকার লোক এবং এই জায়গার লোক। এই দার্শনিক যে তথ্যগুলো হয়েছে বেশিরভাগ এই জায়গা থেকে হয়েছে। যেমন ইসলামের দর্শনগুলো আমরা কুফা থেকে পাই, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু এই দর্শনগুলো ইউরোপীয় থেকে আমরা পাই। চলুন না আমরা দেখি, যেহেতু আমরা একটি ক্লাস করতে চাচ্ছি, জুমার খুতবা আজকে আমরা একটা ক্লাস, তাহলে গণতন্ত্র খ্রিস্টপূর্ব 500 বছর পূর্বে, আর আজকে হলো 1926, তাই না? 2026, 2026-এর সাথে 500 যোগ করলে কত হবে? 3100 ধরলাম। 3000 বৎসর পূর্বের, প্রায় 3000 বৎসর পূর্বকার একটি দর্শন, একটি জীবন ব্যবস্থা, একটা শাসন ব্যবস্থা, একটি রাজনৈতিক ব্যবস্থা, যার নাম হলো গণতন্ত্র। তাহলে এটা কি আজকের নতুন? বুঝে যাবেন, আজকের নতুন। এটা কি প্রায় 3000 বৎসর আগেকার, 3000 বছর আগেকার। চলুন এখন আমরা যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত? বেশ ভালো, 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লামের জন্ম। তার মানে এই যে 2026, এই যে খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ ধরে 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। মুহাম্মদ সাল্লামের জন্ম এই সময়। তাহলে মুহাম্মদ সাল্লামের জন্মের কত বৎসর পরে গণতন্ত্রের জন্ম? ওইদিকে কি খ্রিস্টপূর্ব 500, খ্রিস্টাব্দ হিসাবের 500 বছর আগে, আর খ্রিস্টাব্দের 570 বছর বয়সে রাসূলের জন্ম। তাহলে কত হলো? 1070 বছর পূর্বে, রাসূলের জন্মের 1070 বছর পূর্বে এই গণতন্ত্রের জন্ম। কথা বোঝা যাচ্ছে? যে গণতন্ত্র নিয়ে আপনি আজকে প্রশ্ন করবেন, এটা ছাড়া তো কোনো উপায় নাই, তাহলে এই প্রশ্ন তো রাসূলেরও ছিল, কারণ রাসূলের পরেকার বিষয় তো না। এটা এরকম মাযহাব না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, শাফি, মালিক, হাম্বলি ইত্যাদি রাসূলের অনেক পরেকার বিষয়, সেটা কিন্তু না। এটার জন্ম কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, তিনি পৃথিবীতে আসেন নাই তারও 1070 বছর পূর্বে। শুধু আপনাদের নলেজে দিতে চাই, এটি যদি ইসলাম হয়, এটি যদি ইসলাম হয়, তাহলে এটা তো রাসূলের পরে আসে নাই, তাই না? এটা তো রাসূলের আগে থেকেই ছিল। তাহলে কোরআন এবং সুন্নাহ দিক নির্দেশনা থাকার কথা ছিল না? আল কোরআনুল কারিমে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে, আসে নাই? ঈসা আলাইহিস সালামের কথাও আসছে, আসে কি না? এখন গণতন্ত্র যদি এত ভালো কোনো বিষয়ই থাকতো, তাহলে গণতন্ত্রের 1000 বছর পরে আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে, হাদিসের জন্ম হয়েছে, তাই হয় নাই? যদি এখানে মানব কল্যাণের কিছু থাকতো, গ্রহণ করার মতো কিছু থাকতো, তাহলে যে সময় ওহী অবতীর্ণ হচ্ছিল, সেই ওহী প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিতেন। উনি কি দিয়েছেন? উনি দেন নাই, বরং কি করছেন? বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে যে বিধান আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন নবী ও রাসূলদের মাধ্যমে, সেই বিধানটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে, হয় নাই? আজকে কি তাওরাতের বিধান চলবে? আজকে কি ইনজিলের বিধান চলবে? অথচ তাওরাত এবং ইনজিল অবতীর্ণ হয়েছিল কার কাছে? আল্লাহর প্রেরিত রাসূলদের কাছে, তাই কি না?
সেটাও চলবে না। তাহলে যদি আল্লাহর প্রেরিত কোনো নবীর তার বিধান যেটা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সেটাই যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উম্মার জন্য অচল হয়ে যায়, তাহলে মানব রচিত কোনো বিধান, কোনো থিওরি, কোনো দর্শন, কোনো আকিদা এখানে কোনো স্থান আছে? আপনাকে মানতে বলিনি, বিশ্বাস করতে বলিনি, আপনি বুঝতে বলছি। আল্লাহর দেওয়ার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, মেধা দিয়ে শুধু আপনাকে আমি উপধাবন করতে বলছি, আপনাকে চিন্তা করতে বলছি। তাহলে আমরা কোন জায়গায় আসলাম? ইসলামের জন্ম আদম আলাইহিস সালাম থেকে। যখন মানুষের জন্ম তখন থেকে ইসলামের জন্ম, ঠিক কিনা? পূর্ণতা পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি আমাদেরকে এই দিন দিয়েছেন? গণতন্ত্র হলো মানুষের জীবন ব্যবস্থা। মানুষের জীবন ব্যবস্থা না? গণতন্ত্র কি? মানুষের জীবন ব্যবস্থা, মানুষের শাসন ব্যবস্থা। ইসলাম কি মানুষের শাসন ব্যবস্থা? ইসলাম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে ইসলাম অবতীর্ণ হয়েছে, বিধান অবতীর্ণ হয়েছে, আকীদা অবতীর্ণ হয়েছে, আমল অবতীর্ণ হয়েছে, যেটা আপনি করবেন অথবা করবেন না, তিনিও যদি কিছু নিজের পক্ষ থেকে বলতেন সেটাও এখানে গ্রহণীয় ছিল না। ছিল? যদি তাই হয়, আল কোরআনুল কারিমে দেখবেন অনেক আয়াত আছে যে আয়াতগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেট করে অবতীর্ণ করা হয়েছে। খুঁজে দেখেন, আমি বেয়াদবি করি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনা করে আয়াত অবতীর্ণ হয়েছে। যেমন একটি আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে রাসূল, আপনাকে কে অধিকার দিল আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছে সেটাকে হারাম করে দেওয়ার? আছে নাকি? আল্লাহ হালাল করে দিয়েছে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দেওয়ার অধিকার আছে? কি ছিল সেটা? উনি মধু খেতেন, একটা চক্রান্তে উনি বলছেন আমি আর আজ থেকে খাবো না। বলাটা ছিল এমন যে এটা হারাম ভেবে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সমালোচনা করে আয়াত অবতীর্ণ, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। তাহলে ইসলাম মানুষের কোনো কিছু ধরনের সুযোগ নাই, এটা সম্পূর্ণরূপে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত অভ্রান্ত ওহী। তাহলে এটা সম্মানিত মানুষের জন্য না, মানুষের তৈরি একটা জিনিস মানুষ মানবে সেটা সম্মানিত, বুঝবেন আপনি। এখন আসুন, ইসলামের রকন নাই? ইসলামের রকন কয়টা? 5টা। আর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? এই 5টা রকনের যে কোনো একটা যদি বাতিল হয় তাহলে ইসলাম থাকবে? ঠিক আছে, নামাজ পড়বো, কালেমা মানবো, সব মানবো, রমজানের সিয়ামটা মানবো না, না এটা মানে সম্ভব না। 1 বছরের সিয়াম রাখা এটা কি সোজা কথা? এটা মানবো না, এটা ঠিক না। ইসলাম থাকবে? সে মুসলিম। 4টে মানতেছে, 1টা মানতেছে না, সে কি মুসলিম না। এই জন্য এটাকে বলা হয় কি, এটা হলো রুকনুল ইসলাম বা আসাসুল ইসলাম, ইসলামের মৌলিক বিষয়। গণতন্ত্রের রকন নাই, গণতন্ত্রের মৌলিক বিষয় নাই। গণতন্ত্রের মৌলিক বিষয় কি? সার্বভৌম হলো জনগণ। সার্বভৌম, সকল ক্ষমতার মালিককে জনগণ। যদি কোনো জায়গায় সকল ক্ষমতার মালিক জনগণকে দেওয়া না হয় তাহলে গণতন্ত্রের কবর সাধিত হয়ে যাবে। তাহলে এটা রকন কি রকন না? গণতন্ত্রের মৌলিক মানুষের শাসন ব্যবস্থা চলবে, মানুষের শাসন ব্যবস্থা চলবে। আজকের বাংলাদেশে কার শাসন ব্যবস্থা চলছে? কুমিল্লার কোর্টগুলোতে কার বিধান চলছে? মানুষের বিধান, মানুষের আইন। এটার নাম হলো কি? গণতন্ত্র। মানুষের আইন যদি ক্যান্সেল হয়ে যায়, গণতন্ত্র এখানে মৃত্যু। তাহলে কি মৌলিক কিনা? গণতন্ত্রের মৌলিক বিষয় হলো গণতান্ত্রিক নির্বাচনের অধিকার থাকতে হবে। গণতান্ত্রিক কি থাকতে হবে? ভোটাধিকার থাকতে হবে।
নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন ব্যবস্থায় নেই, গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই। যেমন বলা হয় যে এই তো গত সরকারের আমলে কে ছিল? শেখ হাসিনা। তাকে অপসারণ করার জন্য মৌলিক কারণগুলোর মধ্যে একটা ছিল যে উনি নির্বাচন দেন না, তাই কি না? ভোটাধিকার উনি কি নষ্ট করছেন, নির্বাচনের নামে উনি কি ষড়যন্ত্র প্রতিষ্ঠা করছেন, তাই কি না? তাহলে নির্বাচন এবং ভোটাধিকার গণতন্ত্রের শাখা প্রশাখা কোনো বিষয় না, মৌলিক একটা বিষয়, মৌলিক একটা বিষয়। এটা থাকতে হবে, নাহলে গণতন্ত্রের মৃত্যু ঘটবে। আরও অনেকগুলো বিষয় আছে, আমি সেদিকে যাব না। যে জিনিসগুলো আজকের সমাজের মধ্যে বেশি বিভ্রান্তি চলছে, আমি এগুলোর আপনাদেরকে এলমে একটি আলোচনা দেওয়ার প্রয়াস পাবো। যেমন চলুন, অনেকে বলবেন যে গণতন্ত্র আর ভোট দেওয়া দুটো এক না, দুটা এক না। আচ্ছা বলুন, ইসলাম মানা আর জুমার মসজিদে আসা আলাদা না এক? বুঝে যাবেন, এই মসজিদ আর ইসলাম আলাদা না এক? হ্যাঁ, ওই যে রাস্তাতে মহিলারা যায়, ওদের গায়ে যে ড্রেস হিজাব, ইসলাম না আলাদা? আলাদা না, এক। তবে একের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যেমন ইসলামে কি আছে? মৌলিক বিষয় আছে, শাখা প্রশাখা বিষয় আছে, ইত্যাদি বিষয় আছে। তো সেটা হতে পারে, আমরা কি বলবো যে মসজিদ ইসলামের কোনো অংশ না, নাকি ইসলামের অংশ? মসজিদ ইসলামের অংশ না? মসজিদ ইসলামের অংশ না? মসজিদে আসলে আপনি সব পাবেন, আপনি এত জামাত নামাজ পড়লে সব পাবেন, এটা ইসলাম না? তার কি গোটাল মসজিদটা কি ইসলাম না? মসজিদটা ইসলামের একটা অংশ, সলাত ইসলামের অংশ, তাই কি না? দাওয়াত ইসলামের অংশ, হিজাব ওটাও ইসলামের অংশ। এক একটা জায়গায় এক একটার মান ভিন্ন আছে। এই রমাদানের সেও আসছে, এটা ইসলামের অংশ। কি অংশ? 5টা রকমের মধ্যে একটা রকম, তাই কি না? তাহলে এটা ইসলাম। আজকে মানুষকে বিভ্রান্ত করা হয় কি গণতান্ত্রিক নির্বাচন আর গণতন্ত্র এক না। একটা হবে না কেন? বরং গণতন্ত্রের মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে মানুষের ভোটাধিকারে দিতে হবে, নির্বাচন করতে হবে। যদি কোনো জায়গায় নির্বাচন না থাকে, একটা সরকার দীর্ঘ সময় ধরে থাকে, ওটা কি গণতন্ত্র? ওটা হয় হবে রাজতন্ত্র, না হবে পারিবারিক তন্ত্র, না হয় হবে সৌরতন্ত্র, না হলে আপনাদের ভাষায় হবে ফ্যাসিস্ট। ওটা তো গণতন্ত্র না। গণতন্ত্র হলে আপনাকে নির্বাচন দিতে হবে। তাহলে কি গণতন্ত্র আর ভোটাধিকার, ভোট এবং নির্বাচন গণতন্ত্র থেকে আলাদা বিষয় না মৌলিক বিষয়? এটা অন্তর্ভুক্ত বিষয়। চলুন আমরা দেখি গণতন্ত্রের মৌলিক বিষয়গুলা বা প্রধান প্রধান বিষয়গুলো এবং আমরা ইসলামের সাথে একটু মিলাই দেখি। গণতন্ত্রের বিশ্বাস কি, আকীদা কি? জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কি কারো দ্বিমত আছে? এই জায়গায় পৃথিবীর কোনো মানুষের দ্বিমত নেই। ভালো করে বুঝবেন, আমি ছোট পয়েন্ট করে বলি। গণতন্ত্রের যে দিকটার ব্যাপারে পৃথিবীর কোনো মুসলিমের দ্বিমত নেই, সেটা কি গণতন্ত্র একটি কুফরি মতবাদ, গণতন্ত্র আল্লাহ দ্রোহী একটি শাসন ব্যবস্থা, গণতন্ত্র একটি শিরকি ব্যবস্থা। এই নিয়ে কোনো আলেমের দ্বিমত নেই। ক্লিয়ার? কারো দ্বিমত নেই। দ্বিমতের জায়গাটা কোথায়? দ্বিমতের জায়গাটা হলো গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন হবে, আপনি ওই নির্বাচনে কাউকে ভোট দেবেন কি দেবেন না, এটা বৈধ না অবৈধ, এই জায়গায় এসে কিছু কথা বলা আছে। কিন্তু এই জায়গায় কিন্তু কারো দ্বিমত নেই। যে জায়গাতে কোনো দ্বিমত নাই, তা যে জায়গায় দ্বিমত নাই সে জায়গাটা আমি বেশি বলতে চাই না, শুধু আপনাদের মাথায় দিয়ে যাই। শোনেন,
গণতন্ত্রের আকীদা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কি একজন মুসলিম মানতে পারবে? পারবে? মুসলিমের বা ইসলামের আকীদা কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ সকল ক্ষমতার মালিক। ঠিক আছে? তাহলে আপনি যখন জনগণকে সকল ক্ষমতার মালিক বলছেন, তখন আপনি শিরক করছেন না শিরক করছেন না? কথা বলছেন? শিরক করছেন না করছেন না? আমি কিন্তু তাত্ত্বিক রাষ্ট্রবিজ্ঞানের কঠিন ভাষায় আপনাকে বোঝাতে চাচ্ছি না। আমি চেষ্টা করতেছি খুব সহজে আপনাকে আমি এটা বোঝাতে পারি কিনা, এটা বোঝার চেষ্টা করবেন। এইটা স্পষ্ট শিরক কিনা? শিরক। গণতন্ত্রের মাধ্যমে যে শাসন ব্যবস্থা, এটা কি ইসলামী শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থা যদি না হয়, তা আপনি একজন মুসলিম হিসেবে অনইসলামী শাসন ব্যবস্থা গ্রহণ করবেন? আর আপনি অনইসলামী শাসন ব্যবস্থা গ্রহণ করবেন আর বলবেন আমি মুসলিম, এটা কি হবে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আর গণতন্ত্র একটা মানব রচিত শাসন ব্যবস্থা, আর ইসলাম হলো আল্লাহ প্রেরিত অভ্রান্ত শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থার মধ্যে কারো কোনো কথা বলার সুযোগ নাই। আছে নাকি? সারা পৃথিবীর মানুষ, শুধু কুমিল্লার মানুষ না, সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে জুমার সালাতের এই সিস্টেমটা ঠিক না, সবাই মেনেও নিয়েছে, তাহলে কি সালাতুল জুমা বাতিল হবে? বাতিল হবে? কেউই যদি না মানে, তাও ইসলামের এই বিধানের জায়গায় থাকবে। এটাকে সংযোজন বিয়োজন করার ক্ষমতা কোনো সরকারের নাই, কোনো রাষ্ট্রের নাই, কোনো পার্টির নাই, কোনো জনগণের নাই, কারো নেই। আছে নাকি? আল্লাহর বিধানই, এটা হলো ইসলাম। এটার নামে কি? ইসলাম। আর গণতন্ত্র, এখানে কি আলাদা একটা জীবন ব্যবস্থা না? আলাদা কি শাসন ব্যবস্থা না? ইসলামে কি আছে? আল ইমারা, আল খিলাফা, এখানে কি আছে? এখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে। আপনি হাদিস খোলেন, কিতাবুল ইমারা, একটা অধ্যায় আছে। তাহলে এই অধ্যায়গুলোর সাথে গণতন্ত্রের কোনো একটা জায়গায় মিল আছে না? কোনো জায়গাতেই মিল নাই। গণতান্ত্রিক আইনের সাথে ইসলামী আইনের কোনো জায়গায় মিল নাই। হ্যাঁ, মিল আছে, কিছু কিছু জায়গায় মিল আছে, নাই এমন না। তারা বিবাহের ক্ষেত্রে স্ব ধর্মের অধিকার দিছে, যে যে ধর্মে সে ধর্মে বিয়ে করবে। মিরাসের ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যে যে ধর্ম সে সেই ধর্মের অনুযায়ী সম্পত্তি বন্টন হবে। এরপরও দেখেন, যোগ স্রষ্টা ফিরআউন, যে ফিরআউন বলছে আনা রব্বুকুমুল আলা। গণতন্ত্র যেখানে মানুষের ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছিল, আমাদের দেশের সরকার সে কি বলেছিল? নারী এবং পুরুষ দুইয়ের মিরাস দুই রকম হবে না, একরকম। ছেলে যে মালিক, মেয়েও একই মালিক হবে, নাই? এই আইনটা সংশোধন করা হয়েছে। তাহলে এরকম ক্ষমতা যারা পায়, তারা কি রব নয়? তারা কিন্তু রব। তাহলে আমরা কি বুঝলাম? যে গণতন্ত্র চলে মানুষের শাসনতন্ত্র, ইসলাম চলে আল্লাহর বিধান দিয়ে। তাহলে দুটো কি এক? আচ্ছা, তৃতীয় পয়েন্টে আসেন। ইসলামে আইন তৈরি করার ক্ষমতা কোনো নবী এবং রাসূলদের আছে? কোনো মুসলমানদের আছে? এই ক্ষমতাটা কার? আল্লাহর। গণতন্ত্রের আইন তৈরি করার ক্ষমতা কার? জনগণের। তাহলে দুটো বিপরীতমুখী। তাহলে এটা কি ইসলাম? এটা ইসলাম না, এটা ইসলাম না। আরও বহু পয়েন্ট আছে, আমি সেদিকে যাচ্ছি না। মূল এই জায়গা পর্যন্ত তো আমরা বুঝছি, তাই কি না? তাহলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এতক্ষণ পর্যন্ত আলোচনার কোনো সম্পর্ক নাই। তাহলে চলুন, আর সমগ্র পৃথিবীর আলেমেরা এই জায়গায় একমত, যেটা কুফরি তন্ত্র, মানবরচিত সংবিধান এবং এখানে সার্বভৌম আল্লাহর নাম মানুষের, এটা একদিকে শিরক, একদিকে বেদাত, আর একদিকে কুফর, কারো দ্বিমত নেই। এবার চলুন,
গণতান্ত্রিক নির্বাচন, কোন নির্বাচন আপনি কি কাউকে সাপোর্ট করতেছেন? গণতন্ত্র যখন বিশ্বাস করে জনগণ সার্বভৌম, গণতন্ত্র বিশ্বাস করে জনগণের শাসন, গণতন্ত্র বিশ্বাস করে গণতান্ত্রিক কার্যক্রম। আপনি যখন কোনো ব্যক্তিকে রায় দিচ্ছেন, ভোট দিচ্ছেন, তখন কি আপনি গণতন্ত্রে এই জিনিসগুলি মেনে নিলেন না? অবশ্যই। আমি কিন্তু অবশ্যই বলছি না আপনার মসজিদের আপনারা কমিটি গঠন করবেন, সেখানে আপনি আপনার মতামত দিচ্ছেন, আপনি স্কুলের করতেছেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে করতেছেন, ওইটা। আর গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচনে দুটা কি এক? দুটা এক না। তাহলে এটার মূল আল্লাহ দ্রোহিতা, আর ইসলাম তো ইসলামী। তাহলে এতে কোনো মিল নাই। ইসলামের বিধানের ভিতরে নেতৃত্ব ব্যবস্থা আছে নাই? আছে। এখন চলুন, আমাদেরকে যে বলা হচ্ছে যে গণতন্ত্র আর ভোট দেওয়া দুটো এক না, কোন দিক থেকে এক না, কোন সাইড দিয়ে ভোট দেওয়াটা ইসলামে বৈধ হতে পারে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। চলুন, গণতন্ত্র যদি জীবিত থাকতে হয় গণতান্ত্রিক দল লাগবে না? গণতান্ত্রিক দলের অনুমোদন নিতে হবে, এরপর নমিনেশনের অনুমোদন নিতে হবে। ইসলামী দাওয়া কাজ করার জন্য ইসলামকে এরকম অনুমোদনের শর্ত রাখে? নমিনেশনের কি শর্ত রাখে? আপনি যখন রাজনৈতিক দল কায়েম করতে যাচ্ছেন এবং নমিনেশন নিতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনি লিখিত এবং মৌখিক ঈমান দিয়ে আসতেছেন যে আমি গণতন্ত্রে বিশ্বাসী। সংক্ষেপ কথা বলতেছেন না? আপনি যদি বলেন আমি গণতন্ত্রে বিশ্বাসী না, গণতান্ত্রিক দলের অনুমোদন আপনাকে দেবে? গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য আপনি এমপি নমিনেশন পাবেন না? পাবেন না। তো তাহলে আপনি তো এটাকে বিশ্বাস করেই নিয়ে নিলেন। আচ্ছা, এখন চলুন, এখন নির্বাচনের প্রক্রিয়াগুলো দেখি। তাহলে নির্বাচনের প্রক্রিয়া, আপনি নমিনেশন নিয়ে নিলেন, ভালো কথা, আপনি এখন এমপি প্রার্থী হলেন। আপনি জনগণের কাছে ক্ষমতা চাচ্ছেন না? ইসলামে এরকম জনগণের কাছে ক্ষমতা চাওয়ার সিস্টেম আছে? নাই। তাহলে এখানেও কোলালো না, তাই না? এখন দলে দলে ছেলে মেয়ে সবাই মিলে যেভাবে রাস্তাঘাটে একজন ব্যক্তির জন্য প্রশংসা করে ভোটের জন্য ক্যানভাস করতেছে, ইসলামকে এটাও এলাও? এটাও এলাও না। ইসলামের জন্য কোনো পদের জন্য দাঁড়াইতে হবে কোনো নির্দিষ্ট ব্যক্তি, এটাও কি এলাও? এটাও এলাও না। এটাও এলাও না। এবং নারী পুরুষ সবাই তার মতামত দেওয়ার ক্ষমতা রাখে, এটাকে ইসলামে এলাও? এটাও ইসলামে এলাও না। ইসলামে এলাও না, আপনাদের কাছেও এলাও না, এদেশের মানুষের কাছেও না। যে উদাহরণস্বরূপ বলি, ওই বাসার মালিকের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, আপনারা এখানে বসে মীমাংসা করতে চান। এখন আপনি বলতেছেন যে ঠিক আছে ভাই, আপনি যখন বসবেন, আপনার যারা কর্মচারী, কামলা, তারপরে বাবুর্চি, ওদের নিয়ে একটু বসবেন। উনি কি বসবে? ওদের নিয়ে বসবেন, আর আমি উপমুখী নিয়ে আসবো। তখন সে কি বলে, না আমি এদেরকে নিয়ে আসবো না, আমি কুমিল্লা শহরে গণ্যমান্য লোক দেখে নিয়ে আসবো। কথাটা কি বল? তাহলে আপনি গণ্যমান্য ব্যক্তি থেকে নিয়ে আসবেন, ওরা গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আসবে। এই গণ্যমান্য ব্যক্তিরা বসে একটা সমাধান নেবে। ওই বাসায় পাহারা দেয় ওই লাইট গার্ড, বা ওই বাসা কষ্ট করে নির্মাণ করেছে রাজমিস্ত্রি, আরও যারা আছে, ওদেরকে কি আপনি নেবেন? নেবেন না। তো আপনি নিজেই তো নেন না। তা আপনি নিজেই যখন নেন না, আপনার ঘরের একটা সমাধানের জন্য, এত বিশাল রাষ্ট্রের সমাধানের জন্য আপনি কীভাবে নেন? আপনার কাছেই তো এটা তো পচ্ছা একটা তন্ত্র। তাও ইসলাম এটা এলাও নেই। এরপরে কি যে ইসলাম বলতে কি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন,
যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? গণতন্ত্রের 1000 পাগল তার রায়, আর 999 জন ইউনিভার্সিটির টিচার, দুইটা রায় কে পাশ করবে? পাগল পাশ করবে, মূর্খ পাশ করবে। এখানে মানুষের জ্ঞানের কোনো দাম নাই, মাথার দাম আছে, গণনার দাম আছে। এটি কিভাবে একটা আধুনিক বিশ্বে চলে, কিভাবে বিজ্ঞানে কম্পিউটারের যুগে চলে? ইসলাম তো দূরেই থাক, ইসলাম কখনোই এটা এলাও করে না, কখনোই এলাও করে না। তাহলে বলুন, গণতান্ত্রিক সিস্টেম যে নির্বাচনের যতগুলো কর্মসূচি আছে, কোনো একটা কর্মসূচি যদি ইসলাম যদি অনুমোদন দেয়, তা আপনি ইস্তেহাত করে বলতে পারতেন যে হে এভাবে এটা জায়েজ নাই তো, তাহলে আপনি পারেন কেন? আচ্ছা, এখন চলুন, এই হলো সংক্ষেপ গণতন্ত্র। গণতন্ত্রকে যারা বৈধ বলতেছেন এবং এই গণতন্ত্রের এই ভোটের প্রবেশাধিকার এই মাধ্যমটাকে যারা বৈধ বলতেছেন এবং যেটাকে নিয়ে আজকের মানুষের অনেক দলিল, আমরা সেটা বলি। তবে এর আগে বলি, ডক্টর রফি আল মাদখালি বিশ্বের বড় একজন আলেম, ডক্টর সালেহ ফাউজান আল ফাউজান যিনি কিতাবে তাওহীদ লিখছেন, বিশ্বের অনেক বড় আলেম, আরও বহু আলেম সৌদি আরবেরা, তারা শাইখ নাসিরউদ্দিন আলবানির নাম তো শুনছেন। যে কোনো আমলে তো আপনার উদাহরণ দেন শাইখ নাসিরউদ্দিন আলবানি, আর যখন ভোট দিতে যান তখন নাসিরউদ্দিন আলবানি আর আপনার থাকে না। নাসিরউদ্দিন আলবানি 1.5 ঘন্টা বলছেন এগুলো চলবে না, এগুলো কি হারাম, এগুলি চলবে না। হ্যাঁ, যে কারণে ভোট দেওয়াকে জায়েজ বলা হচ্ছে, আমি তাদের নাম বলবো, আমি উসুল বলতে চাচ্ছি, আপনি উসুলগুলো শোনেন। যে উসুলের কারণে ভোটকে জায়েজ বলা হচ্ছে, একটা হলো আখাফুদ দরারাইন, বোঝার চেষ্টা করবেন, আখাফুদ দরারাইন, দুটি ক্ষতিকর জিনিস যদি হয় তাহলে বড়তম ক্ষতিকে প্রতিহত করার জন্য তুলনামূলক ছোটটাকে গ্রহণ করা যেতে পারে। ঠিক আছে, এটা কি কোরআনের দলিল? এটা কি হাদিসের দলিল? এটা হলো মানুষের তৈরি উসুল বিলদের একটা উসুল। ঠিক আছে, ধরে নিলাম এটা ইস্তেহাদ। ইস্তেহাদের ক্ষেত্রে শুনে আল ইস্তেহাদ আল মুস্তাহিদ ইউসিবু ওয়াল ইখতি, মুস্তাহিদ ভুলও করতে পারে, সঠিকও করতে পারে। চলুন আমরা এই ইস্তেহাদ দেখে দেই, এই ক্ষেত্রে ইস্তেহাদ দেখে দেই। তারা বলতেছেন, যেহেতু গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত জনগোষ্ঠী আসবে, আর এখানে কি হয়, জুলুম করা হয়, হত্যা করা হয়, মানুষের অধিকার নষ্ট করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে যদি ন্যায়পরায়ণ লোক না থাকে তাহলে তো এটা প্রতিহত হবে না, প্রতিহত হবে না। অতএব গণতন্ত্র অবৈধ, কিন্তু এই অবৈধগুলোকে উৎখাত করার জন্য আখাফুদ দরারাইন, দুটি ক্ষতির মধ্যে বৃহত্তম যে ক্ষতিটা, ওটাকে প্রতিহত করার জন্য ছোট ক্ষতিটা করা যেতে পারে। আর কোনো দলিল নাই, এটাই দলিল। আচ্ছা, এই দলিলটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করি। আমি প্রথমেই বলছি যে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, পরে আপনি কি করবেন আপনার ব্যাপার। আচ্ছা, এটা তো উসুল। উসুলটা কি? বড় ক্ষতিকে প্রতিহত করার জন্য ছোট ক্ষতিকে ধরা যায়। ইসলামী আকীদার দৃষ্টিকোণ থেকে এখানে বড় ক্ষতিটা কোনটা? একজন ব্যক্তি কাউকে হত্যা করেছে, জমি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, কাউকে মারছে, ইত্যাদি ইত্যাদি করছে। এগুলো কি? একজন মানুষ একজন মানুষের উপরে জুলুম করছে, একটা রাষ্ট্র তার জনগোষ্ঠীর প্রতি জুলুম করছে, তাই কি না? যদি বাংলাদেশে এমন কোনো শক্তি থাকে যে সে একটা বোমা মেরে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে মেরে ফেলছে, কিন্তু বাট ওই লোক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে শিরক করে না। আপনারা বলুন, এতগুলো মানুষ বলার পরেও পৃথিবীর কোনো আলেম আছে যে আলেম বলবে এই লোকটা মুরতাদ হয়ে গেছে? না, বলবে এই লোকটা জালিম। কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করলে সে ইসলাম থেকে বাতিল হয়ে গেলে সে কবিরা গুনাহ করে, তাই কি না? তাহলে এটা মানুষের সাথে সম্পৃক্ত জুলুম, অবশ্যই এটা পাপ। কিন্তু একজন মানুষ আল্লাহর অধিকার নষ্ট করছে, আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর বিধানের সাথে শিরক করেছে, আল্লাহর শরীয়তের সাথে শিরক করেছে,
আল্লাহর সিস্টেমের সাথে সে বেয়াদবি করছে। আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তার আমল থাকবে না থাকবে না? সে মুরতাদ হবে না মুরতাদ হবে না? তার ইসলাম বাতিল হবে না হবে না? তাই তো আল্লাহ বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে এই উসুল আপনি বিশ্লেষণ করেন। আপনি বলছিলেন দুটো ক্ষতিকর দিক যদি আসে, দুটো ক্ষতিকর দিক যদি আসে, তাহলে বড়টাকে দূর করার জন্য ছোটটাকে বাদ দিতে হবে। আপনি ছোটটা কি মানুষের উপরে জুলুম করতেছে, এটা বলছেন ছোট না? এটা তো ছোট না, এটা ছোট। এটার জন্য আপনি গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করলেন। তো গণতান্ত্রিক ব্যবস্থা তো কুফর এবং শিরক। তাহলে আপনি ছোটটা গ্রহণ করলেন না বড়টা গ্রহণ করলেন? আমি বুঝতে পারছি। তাহলে তো আপনি তো ছোটটা গ্রহণ করেন নাই। মানুষকে হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, এগুলো বন্ধ করে দেওয়া মানুষের উপরে জুলুম। আর আল্লাহর সাথে শিরক করা এটা বড় জুলুম। এটা কি বড় জুলুম? তাহলে আপনি বড় জুলুমের শিরক এইটা গ্রহণ করে আপনি ছোটটাকে দূর করতেছেন। কথা তো ছিল যে আপনি বড়টাকে দূর করার জন্য ছোটটা নেবেন, কিন্তু আপনি কি ছোটটা দূর করার জন্য বড়টাকে গ্রহণ করেছেন। এই ওসুল তো তাহলে ব্যান্ড, এই ওসুল ব্যান্ড। ওসুল দেওয়া হয় সাময়িক শিরক করে বৃহত্তর শিরক, স্থায়ী শিরককে বন্ধ করা যায়। আর এই কারণে আমরা সাময়িক এই শিরকটা করে সরকার গঠন করি। কথা বলছেন? বলুন তো সাময়িক শিরক করে স্থায়ী শিরক বন্ধ করা যাবে? ইসলাম এরকম কোনো বিধান আছে? ইসলামকে কেন বিকৃতি করছেন? আল্লাহ কোরআনে বলছেন যে যারা ইহুদি, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি, ইহুদিরা আল্লাহর কথাকে তার জায়গা থেকে পরিবর্তন করছে। ইসলাম তো ইসলাম বলছে আপনি শিরক করলে, শিরক যদি বড় শিরক হয়ে যায়, আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনার সালাত, সিয়াম, যাকাত, হজ সব বাতিল। ইসলামী রাষ্ট্র থাকলে আপনার রক্ত ইসলামী রাষ্ট্রের জন্য বৈধ। শিরক করার পরে একজন মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারে না। তাহলে আপনি শিরক গ্রহণ করতেছেন। সুতরাং এই দলিল তো এখানে প্রযোজ্য না। তারপরে বলি, আপনি কিন্তু এই কথা বলেন আমরা তো আল্লাহর সার্বভৌমকেই মানি ইত্যাদি ইত্যাদি, কার্যগতভাবে শিরক করতে সাময়িকের জন্য আমার ইমান তো আর বাতিল হবে না। বাতিল হবে কার? ওদের, যারা ইসলামের বিধান মানে না ওদের। এরকম কোনো বিধান আছে যে শিরক করলে আপনার হবে আর হবে না? হয়ে দেখুন সূরাতুল আনআম 82 নম্বর থেকে 90 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল আনআম, আয়াত হলো 82 থেকে 90 নম্বর আয়াত। আল্লাহ 18 জন নবীর কথা বলছেন। কতজন? 18 জন নবীর কথা উল্লেখ করছেন। কোরআনের নবীদের উল্লেখ মাত্র 25 জন। এই একটা জায়গায় আল্লাহ 18 জন নবীর কথা উল্লেখ করছেন। পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি এই নবীরা শিরক করতো তাহলে ওদের সব আমল ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাখতেন না। নবীরা শিরক করলে তার আমল শেষ হয়ে যাবে, তা আপনার আমল থাকবে? থাকবে না। এবার চলুন, সারা পৃথিবীতে কোথাও গণতন্ত্র ছিল না, আজকেও নাই। বুঝে যাবেন, আজ থেকে হাজার হাজার বছর থেকে এই পৃথিবীতে কোনোদিনও গণতন্ত্র ছিল না, আজকেও নেই। আমি হাজার বছরের ইতিহাস আপনাকে বলতে চাই না, আপনি সহজে যে জিনিসটা বুঝবেন সেই জিনিসটা আপনাকে বলি। বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র ছিল? ছিল? যদি বলেন গণতন্ত্র ছিল তাহলে আমার এক কথা আছে, আর যদি বলেন গণতন্ত্র ছিল না তাহলে এক কথা আছে। প্রথমত ধরি, বাংলাদেশে গণতন্ত্র ছিল 72-এর পর থেকে আজকে অদ্যাবধি পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল, একটা কথা। আর একটা কথা হলো গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ছিল না। এখন বলেন কীভাবে গণতন্ত্র ছিল না? যখনই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত, যখনই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখনই প্রতিপক্ষ কি বলেছে? এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। না, আজকের যে নির্বাচন হয়েছে একটা গ্রুপ নাই, তারা বলছে যে এই নির্বাচন হয় নাই, বলছে না? তারাই নির্বাচন মানে না।
তার গণতন্ত্রের বিশ্বাসের এই প্রভাবশালী তার বিরোধী দলের মাধ্যমে সারা পৃথিবীতে এক সেকেন্ডের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। আর যদি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, তাহলে আপনাকে বলতে হবে শেখ মুজিবের হত্যা ঠিক ছিল। তাহলে আপনাকে বলতে হবে জিয়াউর রহমানের হত্যা ঠিক ছিল। আপনাকে বলতে হবে 9 বৎসরের সৌর শাসন এরশাদে সৌর শাসন ছিল না, এটা গণতান্ত্রিক শাসন ছিল। আপনাকে বলতে হবে শেখ হাসিনার দীর্ঘ সময়ের এই শাসন, এটা গণতান্ত্রিক শাসন ছিল। কথা বুঝতে পারছেন? যদি বলেন তাহলে তো বলতে এটাই গণতন্ত্র, কারণ তারা তো গণতন্ত্রের লেবাস পরে কাজটাই করছে না। গণতন্ত্র পৃথিবীতে কোথাও ছিল না, আয়োজন এটা ধোঁকাবাজ একটা তন্ত্র, ধোঁকাবাজ তন্ত্র। এই তন্ত্র যেই পরে সেই গণতান্ত্রিক হয়ে যায়, সে আর কিছু দেখে না, আর কিছু দেখে না। এদের কাজটাই হলো এই কাজ করা। বাস্তব উদাহরণ বলছি, কাউকে পক্ষে বিপক্ষে নেওয়ার জন্য আমি বলছি না। আপনি বলুন জয় যে বিপ্লব হলো কেন হলো? গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তাই না? গণতন্ত্র পুনরুদ্ধারের পরবর্তীতে যে কাজগুলো হলো, পুলিশকে মারা, আওয়ামী লীগের বাড়ি ঘর দুটোকে শূন্য করে দেওয়া, আজও শূন্য, এটা কি গণতান্ত্রিক ব্যবস্থাপনা? গণতান্ত্রিক ব্যবস্থাপনা তো আপনি প্রশাসনকে দেবেন, তারা বিচার করবে, সেটা তো। তার মানে গণতন্ত্রের লেবাস যেই পরে তার অবস্থা এ হয়ে যায়। আজও যে গণতন্ত্রের ব্যবস্থার পরিবর্তন ঘটবে আমার তো মনে পড়ে না। আমরা দেখেছি গত 2005 সালে গণতন্ত্রের লেবাস যখনই কিছু সঙ্গে আলেমরা পড়ছেন, তারা গণতন্ত্র ছাড়া আর কিছুই বোঝেন নাই, বুঝছিলেন? আওয়ামী লীগ যেমন করে তার প্রতিপক্ষকে নেতৃত্ব শূন্য করেছিল, সেই সরকার আলে হাদিসের নেতৃত্বকে শূন্য করেছিল। তাদের হৃদয়ে যদি আলেমদের প্রতি ভালোবাসা এবং মহব্বত থেকেও থাকে, গণতান্ত্রিক লিবাস পরার পরে তারা আর কিছুই বুঝতো না। ডক্টর গালিব স্যারের মতন একজন মহামানবকে দীর্ঘ 3.5 বছর কারাগারে ঢুকে যাওয়ার পরেও একটি শব্দ তাদের কাছে বলাই নাই যে এইটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে গণতন্ত্রের শাড়ি পরে শেখ হাসিনা এই দেশে ষড়যন্ত্র চালিয়েছিল, যেই গণতন্ত্র পড়বে তারই অবস্থা এটা হয়ে যায়। এই জন্য গণতন্ত্র দেখেই ভয় লাগে। ভাই, আপনারা বিবেচনা করে দেখবেন আমাদের কাজটা কি। আরেকটা বিষয় বলা হয় যে ইসলামের বৃহত্তম স্বার্থে এটা করা যায়। ইসলামের বৃহত্তম স্বার্থ না। কীভাবে স্বার্থ না আমি বলি, ইসলামের স্বার্থ নষ্ট করা হচ্ছে। আপনি যদি ইসলামের স্বার্থে জনগণকে এটা ঢেলে না দিয়ে বলতেন এটা শিরক এবং কুফর, এখান থেকে বের হয়ে আসতে হবে, হে জনগণ তোমার ঈমান রক্ষার জন্য নির্বাচন থেকে নিবৃত্ত হতে হবে, এই ইসলামী দলগুলো তোমাকে নিবৃত্ত হতে হবে, এই প্রশাসনের জনগণ তোমরা কেন কুফরতন্ত্রে লালন পালন করতে বের হয়ে আসো, আর একটা জুলাই সৃষ্টি হতো, আগামীকাল বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতো। যখন আমরা এই কুকুরের সাথে আতাত করেছি, তখন আর আমরা ইসলামের খেলাফে কার দেখতেছি না। সুতরাং মৌলিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু